এই গরমে এরকম কুলুক্কি শরবত খাইলে একাল পরানটা জুড়াই যাবে, আসলেই একাল সত্য কথা। আর হেইয়া লাগিয়া মুই কিন্তু একাল ঠান্ডা ফ্রিজের পানি লইয়ে লইলাম। এইখানে লইয়ে লইলাম এক জার পানি, আর এইখানে লইছি একটা লেবু লইয়ে তো ইহেবার বানাইনে শুরু করে দিতে আসি। আর দেখতে আসেন লেবুগুলো এরকম করে একাল কাটতে লইতে হইবে, গোল গোল করিও কাটবো, আবার স্লাইস করিও কাটবো, দুই রকমের করে কাটতে হইবে, বুঝছেন? যারা যারা মোর ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখেন মনুরা, না দেখলে কিচ্ছুই বুঝবেন না। আর এই গরমে যদি এই কুলুক্কি শরবতটা খাইতে পারেন কি কমু আর মনুরা, একাল চুমুকেই প্রাণ ঠান্ডা হয়ে যাবে, একাল 100% শিওর দিয়ে কইতে পারি। যাই হোক, এখন দেখতে আসেন দুই রকমের করে লেবু কাটা হয়ে গেছে। আর এই যে ফ্রিজের ঠান্ডা পানিগুলো এই পানিতে দিয়ে দিতে আছে লেবুর রস, চিপে চিপে এরকম করে লেবুর রস দিতে হবে ভালো মতো করে, যত দিতে পারেন, মানে যে যত টক খাইতে পছন্দ করেন। আর লেবুর রস খাইলে কোনো রকমের অসুবিধা নেই, এত সবাই জানেন। এখন আলা এই যে গোল গোল করে যে কাটছি পাতলা করে লেবু, হেইও আবার দিয়ে দিছে এর মধ্যে সুন্দর দেখানের লাগিয়া। এই পর দিতে হইবে কি জানেন, এই যে বিট নুন আর সাদা নুন, দুই রকমের নুন দেওয়াটাও হারা, এইবার কাঁচামরিচ দিয়ে দিছি জালের লাগিয়া। আর কাঁচামরিচ দেওয়ার পর দিতে হইবে চিনি, চিনি না দিলে হয় জমে শরবত। যাই হোক, সব কিছু দেওয়া হারা, এরপর দিতে হইবে তোকমার দানা। তোকমার দানা মুই কিন্তু আগেই ভিজেই রাখছিলাম, এখন এই দিয়ে দিছি ডাইলে। এইটা দিলে আরো বেশি স্বাদ লাগে, বুঝছেন? যাই হোক, সব কিছু দেওয়ার পর এই দিয়ে দিছি আমি এবার। এইটা একটা সম্পূর্ণ অপশনাল, এই যে দিয়ে দিছি ট্যাঙ্গা। ট্যাঙ্গাটা যদি না থাকে, না দিলেও পারেন, এটাও কিন্তু মুই দিয়ে দিলাম। এটা দিলে একটু স্বাদটা বেশি মজা লাগে, যেহেতু গরম পড়ে প্রচুর পরিমাণ, আর গরমের মধ্যে দুপুরে কালে খাইলে কি মজা লাগে এত বুঝিনি। যাই হোক, এখন লাড়িয়ে ছেড়ে নিতে হইবে, লাড়তে 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 এই কুলুক্কি শরবতটা বানাই নিতে হইবে। আর এই শরবতটা কেরালার শরবত, বুঝছেন? যাই হোক, খাইয়ে পর কিন্তু এই যে যত লাড়ি ততই শরবতের স্বাদটা বাড়িয়ে যাবে, আর খাইতেও টেস্ট হয়ে যাবে। বিশ্বাস করেন না বাইরে বুয়ারা, যারাই দেখছেন ভিডিওটা, এই শরবতটা খাইয়ে প্রাণটা কাল জুড়াই গেছে। আর বেশি জুড়াইছে এই বরফ দেওয়ার লেগে, গ্লাসের মধ্যে বরফ দিয়ে টিয়ে হেইবার কিন্তু এই দিয়ে দিতে আসি এই শরবত ঢাললে। আর এক গ্লাস খাইবেন, সারাদিন কাম করবেন, প্রাণটা থাকবে ঠান্ডা, মাথাও থাকবে ঠান্ডা, কোনো রকমের ঝামেলা গরম মরম কিছুই লাগবে না। এখন দেখেন এলা গ্লাস একাল বেমালা ঢালা হয়ে গেছে, একটু কমাই লইছি। এই এরপরে ইয়ে খামু, আর খামু খাইয়ে সারাদিন এই রান্না বাড়ি যাই করি না করি, কোনো রকমের ক্লান্তি লাগবে না। আর এই গরমে প্রাণ ঠান্ডা করার লাগে এই শরবত একান্তই দরকার, বুঝছেন? যাই হোক, আজকে এই শরবতটা পছন্দ হইলে আপনারা কিন্তু ট্রাই করবেন, ট্রাই করে মোরে জানাইয়েন কেমন হয়েছে।